নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের স্কুল জীবনের কথা মনে করুন। ভালো ছেলেরা বসবে প্রথম দিকের বেঞ্চে, আর ব্যাক বেঞ্চার যারা তারা খারাপ ছেলে, খারাপ নাম্বার পায়। কিন্তু এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্যের বিভিন্ন স্কুল, যেমন বকুলতলা প্রাথমিক বিদ্যালয়। কিরকম? কোনো ব্যাক বেঞ্চ থাকবে না, অর্থাৎ একই সারিতে ফার্স্ট বেঞ্চেই সব পড়ুয়া, আর ঘুরে ঘুরে ক্লাস টিচার বা টিচার পড়াবেন। অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম রো, এবং লাস্ট বেঞ্চে হচ্ছে কম মেধাবী পড়ুয়ারা। এই রকম উদ্যোগ কেন? কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। কি বলছেন শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা? একেবারে রায়দিঘির যে বকুলতলা এসপি স্কুল রয়েছে সেখানে কিন্তু স্কুলের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে এতদিন ধরে যে লাস্ট বেঞ্চ এবং ফার্স্ট বেঞ্চ যে স্কুলের যে ব্যাপার ছিল সেটা কিন্তু একেবারেই পরিবর্তন করা হয়েছে, যেখানে শ্রেণীকক্ষের মধ্যেই একেবারে গোলাকার করে বেঞ্চগুলো রাখা হয়েছে। এর ফলে যে পড়ুয়াদের মনোভাব অনেকটা ভালো থাকবে এমনটাই কিন্তু মনে করছেন শিক্ষকরা। যেহেতু স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন যে প্রথম বেঞ্চ এবং শেষ বেঞ্চে যখন ছাত্রছাত্রীরা বসে তাদের মনে অনেকটা প্রভাব পড়ে, কারণ তারা অনেকটা সময় মনোযোগও দিতে পারে না। সেই কথা ভেবেই কিন্তু এবারেই একেবারে গোলাকার ভাবেই তাদের বেঞ্চ সাজিয়ে সেখানে সবার সঙ্গে সমানভাবে একেবারে কমিউনিকেশন করা যাবে এমনটাও মনে করছে। এর ফলেই ছাত্রছাত্রীদের মনোবল অনেকটা বাড়বে এমনটাই কিন্তু মনে করছেন। খবর আরো বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো পরবর্তী সময়। ক্লাসরুম করার সময় মেয়েদের দিকে অনেক বেঞ্চ থাকতো, আবার ছেলেদের দিকে অনেক বেঞ্চ থাকতো। তখন আমাদের হুড়োহুড়ি করে বসতে হতো, আবার বেঞ্চ পড়ে যেত, তখন বসতে অসুবিধা হতো, আবার বোর্ড দেখতেও অসুবিধা হতো। কিন্তু এখন সে অসুবিধাগুলো আর হয় না। দু সারির লাইন দু সারিতে বেঞ্চ থাকতো, একটা সারিতে ছেলেরা বসতো আর একটা সারিতে মেয়েরা বসতো। তাতে কি হতো, কেউ পিছনে বসতো, কেউ সামনে বসতো। যারা সামনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা খুব ভালোভাবে দেখতে পেত, কিন্তু যারা পিছনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা অনেক দূর থেকে হয়তো স্পষ্টভাবে দেখতে পেত না। কিন্তু এখন ইউ আকৃতির এই সেটটা দেওয়ার কারণে সবাই ব্ল্যাকবোর্ডটাকে সমানভাবে দেখতে পায় এবং আমরাও তাদেরকে সমানভাবে পড়াতে পারি। দেখা গেছে গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায়, পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয়। ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে, এতে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা, বন্ডিং, গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে। ব্যাক বেঞ্চ থাকছে না, ওরা যেমন সরাসরি আই কন্ট্যাক্ট করতে পারছে স্যারের সঙ্গে, আমরাও ওদেরকে সরাসরি দেখতে পাচ্ছি এবং মনোযোগটা খুব ভালোভাবে হচ্ছে।